ডাইনি হত্যা, কুসংস্কারের বশে মেয়েদের উপর অকথ্য অত্যাচার এখনও গ্রামাঞ্চল ও শহরতলিতে চলে আসছে। এনসিআরবির রিপোর্ট অনুযায়ী ভারত জুড়ে 2008 থেকে 2012 মধ্যে মোট 768 জন মহিলাকে ডাইনি সন্দেহে খুন করা হয়েছে। এই কুসংস্কারের বশে মানুষ কেন একজন নারীর ওপর অত্যাচার করছে, এই ডাইনি হত্যার পিছনে কি ইতিহাস লুকিয়ে আছে, সেটাই জানবো আজকের এই ভিডিওতে। পৃথিবীর ইতিহাস ঘাঁটলে এই রকম উদাহরণ ভুরি ভুরি মিলবে, যেখানে লোকায়ত্তে বিশ্বাসের আড়ালে নারী নির্যাতন, মেয়েদের বলপূর্বক বনিতাবৃত্তিতে বাধ্য করা, বলি প্রথার মতো আচার রীতি পালিত হয়েছে। ভাবতে আশ্চর্য লাগলেও একথা সত্যি। ডাইনি সন্দেহে খুন কিংবা নিতান্তই কুসংস্কারের বশে মেয়েদের ওপর অকথ্য অত্যাচার এখনও বহু গ্রামাঞ্চল এমনকি শহরতলিতেও চলে আসছে। এমনকি 1996 থেকে 99 সালের মধ্যে বঙ্গে 7টি জেলা মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান, মালদা, কোচবিহার, উত্তর দিনাজপুর আর জলপাইগুড়িতে মোট 21 জন মহিলাকে ডাইনি সন্দেহে গ্রাম ছাড়া করা হয়। শুধু যদি ডাইনি সন্দেহে খুনের হিসেবে আমরা দেখি, সেক্ষেত্রে একবার চোখ রাখতে হয় এনসিআরবির রিপোর্টে। এই রিপোর্ট অনুযায়ী ভারত জুড়ে 2008 থেকে 2012 মধ্যে মোট 768 জন মহিলাকে ডাইনি সন্দেহে খুন করা হয়েছে। এর মধ্যে 2006 থেকে 2012 মধ্যে শুধুমাত্র আসামেই নিহত হয়েছেন 105 জন মহিলা। বেশিরভাগ ক্ষেত্রেই ডাইনি অপবাদের পরিণাম হয় মৃত্যু। কিছু কিছু ক্ষেত্রে পুলিশি সহায়তায় হয়তো কিছু মহিলা রেহাই পায়, কিন্তু অত্যাচারের কারণে তাদের বাকি জীবনে যে মানসিক যন্ত্রণায় কাটে তা ব্যাখ্যাতীত। গ্রামাঞ্চলের মানুষের মধ্যে নানানবিধ অপদেবতার পূজার চল আছে। অঞ্চল বিশেষে প্রচলিত অপদেবতার অপশক্তির বিষয়ে গ্রামের মানুষদের মনে বিভিন্ন অন্ধবিশ্বাস কাজ করে। তারা বিশ্বাস করে এই সমস্ত অপদেবতারা রুষ্ট হলে মানুষের ওপর আক্রমণ করে বা ভর করে। বেশিরভাগ ক্ষেত্রেই এইসব অন্ধবিশ্বাসের শিকার হয় গ্রামের সাধারণ মহিলারা। এইসবে আবার মদত যোগায় গ্রামের ওঝা, বেজ বা গুণিনরা। ডাইনি সন্দেহে খুন হয়েছে এমন অনেক ঘটনাই আগে ভারতবর্ষে ঘটেছে। 2011 সালে টিগরিতলা গ্রামে যোগেশ বড়ো আর তার স্ত্রীকে ডাইনি সন্দেহে হত্যা করা হয়। রংচাইজুড়ি গ্রামে অনিতা রাভাকে ডাইনি অপবাদে গ্রাম ছাড়া করা হয়। এদিকে ফকিরপাড়া সাবিত্রী হাজোয়ারিকে ডাইনি অপবাদ দিয়ে তার উপর অকথ্য অত্যাচার চালানো হয়, গ্রাম ছাড়ার হুমকিও দেওয়া হয়। তারপর পুলিশি সাহায্য পেয়ে রক্ষা পান তিনি। এগুলি সবকটাই কম বেশি আসামের ঘটনা। এই সমস্ত ডাইনি অপবাদে খুনের কেসও আসাম এবং উত্তরবঙ্গেই বেশি দেখা যায়। অপদেবতা, অপশক্তির প্রকোপ সংক্রান্ত অন্ধবিশ্বাসের কারণেই সাধারণত এইসব হত্যাকাণ্ডগুলি হয়ে থাকে। তবে শুধুমাত্র ভারতবর্ষেই নয়, একসময় জার্মানিতেও এই ডাইনি সন্দেহে মহিলাদের ওপর অত্যাচার এবং খুনের হিড়িক ছিল। আজকের এই পর্বটি কেমন লাগলো আপনাদের নিচে কমেন্ট সেকশনে জানাবেন, এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।